আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের মতো ভয়ঙ্কর জায়গার নাই। জাহান্নামের আগুন শুধু আগুন নাই, আগুনের মধ্যে একাধিক শাস্তি থাকবে। জাহান্নামীদের গায়ের চামড়া 70 গজ মোটা হবে। ওই 70 গজ মোটা চামড়া প্রতিদিন জাহান্নামের আগুনে আবার 70,000 বার ঝলসে যাবে। 70 গজ মোটা চামড়া বলে 70,000 বার প্রতিদিন ঝলসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। 70,000 বার প্রতিদিন যদি চামড়া ঝলসায়, আগুনে ফেলানো হয়েছে, সাথে সাথে চামড়া ঝলসে গেছে। প্রচন্ড মৃত্যুর যন্ত্রণার চাইতে ভয়াবহ কষ্ট আমার হয়েছে, কিন্তু মৃত্যু হবে না। আল্লাহ বলেন সাথে সাথে আবার বলা হবে চামড়া হ, বলতে দেরি আবার চামড়া আগের মতো জ্বালায়া যাবে। আগুন আবার নতুন করে আবার ঝলসাবে, আবার পূর্বে আবার আল্লাহ চামড়া দিয়ে দিবে, আবার পূর্বে আবার চামড়া দিবে। তার মানে যন্ত্রণার পর যন্ত্রণার পর যন্ত্রণার পর যন্ত্রণা, কিন্তু মৃত্যু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে জাহান্নামীদেরকে যখন এই অবস্থার মধ্যে রাখা হবে, জাহান্নামীদের মধ্যে প্রচন্ড ক্ষুধার তৃষ্ণা আল্লাহ দিবেন। ক্ষুধার যন্ত্রণায় চামড়া কামড়াতে থাকবে, ক্ষুধার যন্ত্রণায় নিজের হাত কামড়াতে থাকবে। আল্লাহরে বলবে, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও, একটু পানি খায়া মরি, আল্লাহ একটু পানি দাও। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশমিল ওজুহ। পানি দাও পানি দাও বলে কাঁদবে। এমন সময় দেখা যাবে জাহান্নামের মধ্যে একটা মেঘ খণ্ড এসেছে। জাহান্নামীরা মেঘ দেখে মনে করবে, এই মেঘ থেকে হয়তো 2 ফোঁটা পানি পাবো, একটু ছায়া পাবো, হয়তো 2 ফোঁটা পানি খায়া একটু গলাটা ভিজাতে পারবো। পানি খাওয়ার জন্য মেঘের বরাবর গিয়া মানুষগুলো হাত পাতবে। এত গরম পানি, ফুটন্ত আগুনের পানি, তামা গলায়া পানি বানাইলে যে পানি হয়, ওই তামার গলিত ধাতুর পানি উপর থেকে মুখের মধ্যে মারা হবে। কালমুহলি ইয়াশবিল ওজুহ, মারার সাথে সাথে মুখের গোশতগুলো জ্বলে জ্বলে নিচের দিকে পড়তে থাকবে, পানি খাওয়ার হবে না। পানির জন্য যাবে, মুখের গোশতগুলো ঝলসে ঝলসে নিচে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা পানি চেয়ে যখন পানি পাবে না, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামের পোশাক তাদের পরায় দেওয়া হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, ওই গরম পানি পড়ার সাথে সাথে গায়ের চামড়া গুলো, পেট, গায়ের চামড়া সব শরীর থেকে খসে শরীরটা শুধু হাড্ডি কঙ্কালের মতো হয়ে যাবে। পুরো শরীরটা তখন কঙ্কাল হাড্ডি হয়ে যাবে। মুহূর্তের মধ্যে আবার শরীর তৈরি হবে, একই আযাব আবার শুরু হবে। এক পর্যায়ে ওই ব্যক্তি কোনোভাবেই আর সহ্য করতে পারবে না। যে ফুটন্ত গরম পানি তার মাথার উপরে মারা হচ্ছে, সে দেখবে এই পানি তো সাধারণ পানি না, এই পানি মূলত আমার শরীরের পুষ, আমার শরীরের পুষ, তামার ধাতুর পানি, কাঁটাযুক্ত ময়লা গন্ধ পানি। এক পর্যায়ে পাগলের মতো এই পানি খাওয়ার জন্য এক মুঠ পানি সে মুখের মধ্যে নেবে। এক ঢোক পানি যখন সে মুখের মধ্যে নিবে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমাহুম, ওই পানিটা মুখের মধ্যে নেওয়ার পরে সাথে সাথে ওই ব্যক্তির পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে গলে গলে পড়তে থাকবে।
জাহান্নামের মতো ভয়ঙ্কর জায়গা আর নাই। জাহান্নামের আগুন শুধু আগুন নাই, আগুনের মধ্যে একাধিক শাস্তি থাকবে। যে দিক দিয়ে আপনি হাত দিবেন সেই দিক দিয়ে শাস্তি। আল্লাহ বলে এখনো শেষ হয় নাই, জাহান্নামীদেরকে জাহান্নামের একটা টুপি পরানো হবে, আগুন দিয়ে বানানো। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে বানানো একটা পোশাক তার গায়ে জড়ায় দেওয়া হবে। শুধু তাই না, আগুনের তৈরি করা একটা জুতাও তার পায়ে পরায় দেওয়া হবে। ভাই, আগুনের পোশাক, আগুনের টুপি আপনারে কতটুকু যন্ত্রণা দিতে পারবে ওই বর্ণনা আমি জানি না, তবে আগুনের জুতাটা কি পরিমাণ যন্ত্রণা দিবে সেটা শুনে বাকিটা একবার ভাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। জাহান্নামে যারা যাবে আল্লাহ জানে ভালো, আমাদের মধ্য থেকে আমরা হয়তো অনেকে জাহান্নামে হয়ে যেতে পারি। আল্লাহ যদি মাফ না করে আমাদের বাঁচার উপায় নাই। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার যত মানুষ জাহান্নামে যাবে এর মধ্যে সবচাইতে কম শাস্তি আল্লাহ দিবে আমার চাচা আবু তালিবকে। সাহাবীরা বললেন, আপনার চাচার শাস্তি জাহান্নামীদের সবচেয়ে কম? রাসূল বলে, জি। কতটুকু শাস্তি তার হবে? রাসূল বললেন, ছোট্ট, একেবারে পায়ের উপরে ওঠে না, পায়ের চামড়ার সাথে মিশে থাকে এমন পাতলা জাহান্নামের একটা জুতা শুধু তারে পরায় দিবে, অন্য কোনো কাজ তার সাথে নাই। তার মাথায় জাহান্নামের পানি দেওয়া হবে না, তার শরীরে আগুন দেওয়া হবে না, তারে জাহান্নামের কাটা পোষ খাওয়ানো হবে না, শুধু তারে ছোট্ট পাতলা একটা জুতা পরায় দেওয়া হবে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, ওই জুতার তাপে আমার চাচা আবু তালিবের মাথার মগজগুলো গলে গলে ভাত রান্নার সময় ভাতের মার যেমন টকবক করে ফুটতে থাকে, আমার চাচার মাথার মগজগুলো ওই জুতার তাপে টকবক করে ফুটতে ফুটতে নিচের দিকে ফুটতে থাকবে, কান দিয়ে আর নাক দিয়ে। জাহান্নামের জুতার শাস্তি যদি এই পরিমাণ হয়, তাইলে আমাদের মধ্য থেকে যদি আমরা কেউ জাহান্নামে যাই আমাদের অবস্থা কি হবে ভাই? এজন্য আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা উবকু কাসীরা উবকু কাসীরা উবকু কাসীরা, উম্মতেরা একটু কাঁদো, একটু কাঁদো, একটু কাঁদো, জাহান্নামের কথা চিন্তা করে একটু কাঁদো। ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ, যদি কান্না কখনো না আসে অন্তত একটু কান্নার ভান হইলেও ধরো, কারণ চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন আল্লাহ দূরে সরায়, দুনিয়ার কোনো কিছুর দ্বারা জাহান্নামের আগুন তোমার জন্য মাফ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহ তাআলা হাসরের মাঠে যাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন তাদের মধ্যে একটা শ্রেণী থাকবে এমন, যারা গভীর রাতে একাকী জাহান্নামের কথা চিন্তা করে, আল্লাহর কথা চিন্তা করে, আল্লাহর ভয়ে কাঁদে। এবার আমার ভাই, আমার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। ও ভাই আমার, চোখ বন্ধ করে নিজের একবার প্রশ্ন করেন, ওই জাহান্নামে যদি আমার যাওয়া লাগে আমার অবস্থা কি হবে? আর ওই জাহান্নামের কথা চিন্তা করে আমি জীবনে শেষ কবে একবার চোখের পানি ফেলেছি? আল্লাহর হাবিব বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। উম্মতেরা, যেই চোখ থেকে জাহান্নামের ভয়ে 2 ফোঁটা পানি ঝরে, সত্যিকার অর্থে যদি জাহান্নামের ভয়ে 2 ফোঁটা পানি চোখ থেকে কোনো বান্দা ফেলতে পারে, ওই বান্দারে আল্লাহ ততক্ষণ জাহান্নামে দিবে না যতক্ষণ গাভীর ওলান থেকে দুধ দহন করে এই দুধটা আবার গাভীর ওলানের ভেতরে ঢুকানো যায়।
তার মানে গাভীর ওলান থেকে দুধ একবার বের করার পরে এই দুধ দ্বিতীয়বার আর গাভীর ওলানে ঢোকানো যায় না। ঠিক একইভাবে কোনো বান্দা যদি জাহান্নামের কথা চিন্তা করে চোখের পানি ফেলে, ওই বান্দাকে আল্লাহ জাহান্নামের মধ্যে কখনো ঢোকাবে না। আপনি দেখবেন হাসতে 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 অন্তরটা এমন শক্ত হয়ে গেছে, আপনার জীবনে হাসি আনন্দ ছাড়া কিচ্ছু নাই, শুধু বিনোদন আর বিনোদন। গল্পে হাসি, আড্ডায় হাসি, ঘরে হাসি, বাহিরে হাসি, কোথাও গেলে হাসি, সিনেমায় হাসি, নাটকে হাসি, সব জায়গায় হাসি আর হাসি। হাসির জন্য কত উপকরণ, অথচ কান্নার জন্য কোনো উপকরণ নাই। দীর্ঘ সময় হাসতে 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 দেখবেন এক সময় জাহান্নামের কথা শোনার পরেও আপনি চেষ্টা করেও আর কাঁদতে পারছেন না, অন্তরটা শক্ত হয়ে গেছে। আমার ভাই, আল্লাহর হাবিব বলেন, ও উম্মতেরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া পড়বা। ওই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। এই দোয়াটা পারেন? পারেন? আজকে সারা নামাজের পরে সত্যি করে বলেন এই দোয়াটা পড়েছেন এমন কয়জন আছেন? এই দোয়াটা যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা পড়েন নাই আল্লাহ পড়ার তৌফিক দিন। এবার রাসূল কি বলে দেখেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই দোয়াটা আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 7 বার পড়ে, কোন বর্ণনায় বলেছেন 3 বার, আবার কোন বর্ণনায় 7 বার। তবে আপনি 7 বারটাকেই ধরেন, কারণ 7-এর মধ্যে 3ও তো আছে, 3-এর মধ্যে 7 নাই। আপনি 7টা ধরেন। রাসূল বলেন কোন বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়াটা 7 বার গুনে গুনে পড়ে, জাহান্নাম আল্লাহরে বলে, আল্লাহ, যেই বান্দা আমার থেকে এত বেশি বাঁচতে চায় ওই বান্দারে মেহেরবানি করে তুমি আমার মধ্যে দিও না। এই জন্য এই দোয়াটা প্রতি নামাজের পরে 7 বার পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? জাহান্নাম থেকে বাঁচার দোয়া বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আয় আল্লাহ, আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা বলি আমিন।